আমার মুরগিগুলো রিসেন্টলি ডিম দেওয়া শুরু করে দিয়েছে। আমাদের অনেকগুলো দেশি মুরগি উমে আছে, তো আমি এই ডিমগুলো আমাদের দেশি মুরগির নিচে দিয়ে দিচ্ছি। দেখেন দেশি মুরগি নিজের ডিম মনে করে কি সুন্দরভাবে মায়া করে ডিমগুলোকে নিজের কাছে নিয়ে রাখতেছে, এবং ডিমগুলোকে নিয়ে মুরগিগুলো 21 দিন বসেছিল। যেহেতু আমাদের এই কদমফুল মুরগিগুলো এটার প্রথম ডিম, তাই প্রথম দিকে ডিম থেকে বাচ্চা পাবো না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তারপরও আমরা এই 5-6টা ডিমের ভিতরে একটা বাচ্চা পাইছি, এবং আমরা ফর দ্য ফার্স্ট টাইম দেখতে পারবো এই ফুলের মতো যে মুরগিগুলো আছে এগুলার বাচ্চা ছোটবেলা দেখতে কেমন হয়। এই যে এটা হলো আমাদের বাফ ফিজেল পলিশ ক্যাপের ফার্স্ট বাচ্চা, আমাদের বাসায় প্রথম ফুটা বাচ্চা। একদম ছোটবেলা থেকে ওদের মাথায় যে ঝুঁটিটা আছে সেটা বোঝা যায়। আমি আরেকটা চিকেনের বাচ্চা নিয়ে আসি, তখন আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। এই যে এটা একটা জাপানিজ ব্যান্থামের বাচ্চা, দেখেন ওর মাথা কিন্তু একদম রাউন্ড, বাট বাফ ফিজেল পলিশ ক্যাপের যে বাচ্চাটা আছে ওর মাথার উপর হালকা একটু টুপির মতো দেখা যাইতেছে। এখন ওর শরীরে যে ফেদার গুলো আছে এগুলো হলো বেবি ফেদার, এগুলো পরে যখন ওর আসল ফেদার আসবে তখন ওকে আস্তে আস্তে ফুলের মতো লাগা শুরু করবে। আমার এই কিউট কদম ফুলের মুরগিগুলো থেকে আমরা আরো কিছু ডিম পাইছি, যেগুলো আমাদের আরো কিছু দেশি মুরগির নিচে আমরা দেওয়া আছে। হয়তো খুব শীঘ্রই আমরা আরো কিছু বেবি পাবো। আর এই কিউট বাচ্চাগুলো কিভাবে আস্তে আস্তে